ত্রিপুরা রাজ্যের মধ্যে আইডিবিআই ব্যাংকের মাধ্যমে 500টি শূন্যপদের একটি দারুণ নোটিফিকেশন নিয়ে আজকের এই ভিডিওটার মধ্যে আলোচনা করব, যেখানে তোমরা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। সব থেকে বড় গুড নিউজ হলো তোমাদের এক্সাম সেন্টারও কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে হবে এবং সিলেকশন প্রসেসও কিন্তু তোমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে হবে। তাই তোমাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি, যারা ব্যাংকের মধ্যে জব করতে চাও বা ব্যাংকিং এর মধ্যে জব করতে চাও, ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে তোমরা অবশ্যই ভিডিওর শর্টটা সম্পূর্ণ ওয়াচ করবে, কারণ এই ভিডিওটার মধ্যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, কি কি প্রসেস রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস কত রাখা হয়েছে, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে রাখা হয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে ভিডিওটার মধ্যে ডিসকাস করব। ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। তার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। ভিডিও স্ক্রিনে তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফ এর লিংকটা আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ওইখান থেকে ডাউনলোড করে তোমরা নিজেরা চেক আউট করে নিতে পারো। ঠিক আছে, এখানে সবার প্রথমেই দেখো তোমাদের আইডিবিআই ব্যাংক থেকে কিন্তু তোমাদের নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এবং 13-23-2024 অর্থাৎ তোমাদের এই মাসের 13 তারিখ কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা পাবলিক করা হয়েছে। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও রয়েছে, তোমরা অবশ্যই একবার চেক আউট করে নিতে পারো। ঠিক আছে, এবার নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পর সবার প্রথমেই কিন্তু তোমাদের জোন, স্টেট ওয়াইজ জোন কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ কোন কোন জোনের মধ্যে তোমাদের এক্সাম সেন্টারগুলি হবে বা এক্সামগুলি হবে সবার প্রথমে এই বিষয়টি তোমাদের কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে। দেখো আমি সরাসরি নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পর দেখো নর্থ ইস্ট এবং ইস্টার্ন জোন কিন্তু তোমাদের বলা রয়েছে। তো এখানে আমরা যদি দেখি তাহলে কিন্তু নর্থ ইস্টার্ন স্টেট, এখানে দেখো কিন্তু নর্থ ইস্টার্ন স্টেট রয়েছে, অর্থাৎ নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে কিন্তু আমাদের আগরতলাও পড়ে। তাই 100% শিওর তোমাদের আগরতলার মধ্যেই কিন্তু এক্সাম পড়বে। যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তোমরা ফর্ম ফিল আপ করার সময় কিন্তু ফার্স্ট প্রিফারেন্স কিন্তু আগরতলা দিয়ে দিবে, তোমাদের এক্সাম সেন্টার কিন্তু আগরতলার মধ্যেই কিন্তু পড়বে। ঠিক আছে, তাই অবশ্যই তোমরা ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লাই করবে তোমরা 100% শিওর যে তোমাদের এক্সাম সেন্টার কিন্তু ত্রিপুরার আগরতলার মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা পড়বে। ঠিক আছে, তারপর যদি নিচের দিকে চলে আসি টোটাল ভ্যাকেন্সি, দেখো টোটাল ভ্যাকেন্সি কিন্তু তোমাদের 500টি ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া রয়েছে। যেমন ইউআর এর জন্য কিন্তু 203টা ভ্যাকেন্সি, এসসির জন্য কিন্তু 75টা, এসটির জন্য কিন্তু 37টা এবং এখানে সব থেকে বড় কথা হলো যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু 135টা কিন্তু ভ্যাকেন্সি আলাদা করে দেওয়া হয়েছে। আমরা ওবিসি ক্যান্ডিডেট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে তোমাদের জেনারেলের সাথে অ্যাড করে দেওয়া থাকে, বাট এই ক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে, তাই অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, চলো এবার নিচের দিকে চলে আসি। নিচের দিকে চলে আসার পর তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, দেখো অনলাইন রেজিস্ট্রেশন এন্ড সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের 12ই ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ গতকালকে থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। তোমাদের 26 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট থাকবে, অর্থাৎ এই মাসের 26 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট। এর মধ্যে কিন্তু তোমরা ফর্মটাকে সাবমিট করে নিতে হবে। এবার যদি দেখি তোমাদের এক্সাম, যে তোমাদের এক্সামটা নেওয়া হবে, এক্সামটা কিন্তু তোমাদের মার্চ মাসের 17 তারিখ কিন্তু তোমাদের এক্সামটা নেওয়া হবে। এটা কিন্তু স্পষ্টভাবে ডেটও দেওয়া রয়েছে, ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু, অর্থাৎ তোমাদের কাছে 1 মাসের মতন টাইম থাকবে। 1 মাসের মধ্যেই কিন্তু তোমাদের এক্সামটা হয়ে যাবে, তাই ভালোভাবে প্রিপারেশন কিন্তু তোমাদের করতে হবে। এবার নিচের দিকে চলে আসার পর দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অল ওভার ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে হয়তো তোমরা প্রত্যেকে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন যদি বলি তাহলে এডুকেশন কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট শুড বিন গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ তোমরা যে কোনো ডিসিপ্লিন থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে যে এনি ডিসিপ্লিন ফর ইউনিভার্সিটি রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমরা কমার্স থেকে হয়ে থাকো, আর্টস থেকে হয়ে থাকো, সায়েন্স থেকে হয়ে থাকো, বা তোমরা যে কোনো জায়গা থেকে তোমাদের যদি গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, যেমন ক্যান্ডিডেট আর এক্সপেক্ট টু হ্যাভ প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার, অর্থাৎ তোমাদের বলা হয়েছে যে তোমাদের কম্পিউটার চালানোর দক্ষতা তোমাদের থাকতে হবে, এবং প্রফিসিয়েন্সি ইন রেগুলার রিজনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা যারা ত্রিপুরা থেকে আবেদন করব আমাদের কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটা কিন্তু জানা থাকতে হবে আর হিন্দি ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে। এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে রাখি, দেখো ত্রিপুরা রাজ্যের মধ্যেও কিন্তু আইডিবিআই ব্যাংক রয়েছে, এমন নয় যে তোমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেই জব লোকেশনটা পড়বে, বাট হ্যাঁ অবশ্যই যেহেতু ত্রিপুরা রাজ্যের মধ্যে আইডিবিআই ব্যাংকও রয়েছে তাই মোস্ট চান্স তোমাদের রয়েছে যে তোমাদের
জব লোকেশনটা ত্রিপুরার মধ্যে হতে পারে বা তোমাদের ত্রিপুরা নিয়ারেস্ট, ঠিক আছে, নিয়ারেস্ট আমাদের অনেকগুলো স্টেট রয়েছে, ওইগুলির মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই হয়ে যাবে, ঠিক আছে। তাই অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারো। তারপর যদি নিচের দিকে আসি, এজ লিমিট দেওয়া রয়েছে। যেমন এজ লিমিটের মধ্যে তোমাদের 20 বছর থেকে 25 বছর কিন্তু এজ লিমিট রাখা হয়েছে এবং তোমাদের ডেট অফ বার্থটা ধরা হবে 31/1/1999 থেকে 31/1/2004 এর মধ্যে কিন্তু যদি তোমাদের ডেট অফ বার্থ থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে। এসসি এসটি দের জন্য কিন্তু তোমাদের 5 বছরের ছাড় রয়েছে এবং ওবিসির জন্য কিন্তু 3 বছরের ছাড় কিন্তু এখানে রয়েছে। তাই অবশ্যই শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 20 থেকে 25 বছর এবং এসসি এসটি দের জন্য আর ওবিসির জন্য কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশন কিন্তু দেওয়া রয়েছে, অবশ্যই একবার চেক আউট করে নিতে পারো। এবার যদি অ্যাপ্লিকেশন ফি এর কথা বলি তাহলে অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাদের যারা এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু 200 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে এবং যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু প্রয়োজন পড়বে। হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন লিংক আমি কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ডাইরেক্ট কিন্তু আবেদন করে নিতে পারবে। আমি ভিডিওটা ডেসক্রিপশনে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন লিংকটা আমি প্রোভাইড করে দেবো, ওইখান থেকেও কিন্তু তোমরা আবেদন করে নিতে পারো। এবার চলো নিচের দিকে চলে আসি। নিচের দিকে চলে আসার পর তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে। দেখো এখানে তোমাদের কিভাবে সিলেকশন করা হবে সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে। যেমন সবার প্রথমে কিন্তু তোমাদের একটা এক্সাম নেওয়া হবে। এক্সামের মধ্যে যে টপিকগুলি রয়েছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, লোকাল লজিক্যাল রিজনিং, ডাটা অ্যানালাইসিস এন্ড এন্টারপ্রেনারশিপ থেকে তোমাদের 60 নাম্বার থাকবে। এরকম পরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 40 থাকবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে 40 থাকবে এবং জেনারেল ব্যাংকিং থেকে কিন্তু তোমাদের এখানে 60 নাম্বার থাকবে। টোটাল কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের নাম্বার অফ কোশ্চেনও রয়েছে এবং নাম্বার অফ মার্কসও রয়েছে। তোমাদের 2 ঘন্টা টাইম পাবে এক্সামটার জন্য এবং তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিংও রয়েছে, হচ্ছে 4টা কোশ্চেন ভুল করলে কিন্তু তোমাদের 1 নাম্বার কাটা যাবে, এটা অবশ্যই কিন্তু মাথায় রাখবে। তারপরে যদি দেখো তাহলে কিন্তু তোমরা যারা যারা অনলাইন টেস্টের মধ্যে কোয়ালিফাইড করবে অর্থাৎ সাকসেসফুলি কোয়ালিফাইড করবে, পরবর্তী সময়ে কিন্তু তোমাদের পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে। পার্সোনাল ইন্টারভিউ যদি কোয়ালিফাই করো তাহলে কিন্তু তোমাদের জবটা ফাইনালি তোমরা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এটাই হলো তোমাদের শর্ট আপডেট। আর কিছু যদি জানার থাকে বা কিছু যদি বোঝার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আজকের জন্য এতটুকু রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।